মহালয়ার দিন উত্তম মঞ্চে একটি অন্য আঙ্গিকের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। বিশিষ্ট সঙ্গীত শিল্পী অপরাজিতা বর্মণ, যার আরেকটি পরিচয় খ্যাতনামা অভিনেতা রাহুল বর্মণের আদর্শ ঘরণী। তার অকাল প্রয়াণের স্মৃতিসভায় টলিউডের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, চিত্র তারকা ও বহু গুণীজন উপস্থিত হয়েছিলেন। অপরাজিতা বর্মণের উদ্দেশ্যে, যিনি ছিলেন একজন ব্যতিক্রমী শিল্পী, তাঁর স্মরণে আমরা রচনা করেছি এক বিনি সুতোর মালা। যেই বিনি সুতোর মালায় থাকবেন মঞ্চ উপস্থিত চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরা, বিশিষ্ট গায়ক মণ্ডলী এবং স্বনামধন্য আবৃত্তিকারীরা। শুরু হচ্ছে অপরাজেয় অপরাজিতা। নিশি ঘুরালে কেহ চায় না আমায়, জানি গো আর। প্রবাদ প্রতিম শিল্পী মান্নাদের গাওয়া বিখ্যাত ছবি অ্যান্টনি ফিরিঙ্গিতে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এই লাইনটি মিথ্যে হয়ে যায় যদি আমাদের অন্তরের অন্তঃস্থলে কেউ সেই মর্মধ্বনি শুনতে পাই। আমরা তোমার ওই প্রাণচঞ্চল উষ্ণতাকে, তোমার সুললিত কণ্ঠকে, তোমার বর্ণময় প্রতিভাকে প্রভাত কি নিশি সবসময় খুঁজে ফিরি। তাই তো আজ তোমার পার্থিব শরীর ছেড়ে যাওয়ার 6 মাসের সন্ধিক্ষণে সবাই একসাথে মিলিত হয়েছি, কথায়, গানে, কবিতায়, স্মরণে অপরাজেয় অপরাজিতা। অপরাজেয় অপরাজিতা। আজ এক মাহেন্দ্রক্ষণ, চিরাচরিত প্রথায় দেবীর আবাহন, কয়েকদিনের মধ্যে আবার বিসর্জন। ছোট ছোট স্মৃতি আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। সবার প্রিয় মিষ্টিভাষী অপরাজিতার স্মৃতি সন্ধ্যায় সকলের মন যে শুধু ভারাক্রান্ত ছিল তা নয়, অনেকেই হয়ে উঠেছিলেন অশ্রু সজল। রাহুল আর আমি একই নৌকায় চলেছি। আজকে রাহুল বলেছিল তুমি একটু সেজে গুজে এসো, কারণ ও সেলিব্রেশন হচ্ছে। তো হাজার কষ্ট হলেও আমি সেজে গুজে এসেছি রাহুলের জন্য। তো আমি একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার দিদি বা অপরাজিতা যেখানেই থাকুক শান্তিতে থাকুক, এবং পরজন্ম আমি বিশ্বাস করি ওদের যেন খুব সুন্দর জন্ম হয়, যেন ওরা খুব সুন্দর পরিবার পায়, আবার যেন ভালো থাকে। এটাই আমার বলার, আর কিছু আমি বলতে পারবো না। আমি অপরাজিতাকে এরকম ভাবে দেখতে অভ্যস্ত নই, আমরা কেউই নই হয়তো। তাই আমি জানি না, হয়তো অনেক কিছু
শারীরিকভাবে একটু অসুস্থ, মানসিকভাবে তার থেকেও বেশি ভেঙে পড়েছি। খুব কাছের বন্ধুর চলে যাওয়া। ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না, কেন এত চেনা বলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে। এমনিতেই মহালয়ার দিনটা দেখবেন দেবীপক্ষের যেদিন সূচনা হয়, এই সকাল থেকে তর্পণ, প্রিয়জন সবকিছু মিলে যারা খুব কাছের প্রিয়জন চলে গেছেন তাদের তো এমনিতেই মনে পড়ে, এই দিনটায় বোধহয় আরো বেশি করে সেই শোকটা ফেরত আসে। প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুভব করছি যে অপরাজিতা আমাদের সঙ্গে রয়েছেন, বোধহয় প্রত্যেকেই এটা অনুভব করছেন, তাই না? রাহুল এবং অপরাজিতাকে আমি অনেকদিন ধরেই চিনি। এত সুন্দর একটা ওদের সমঝোতা ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, খুব সুখী ছিল ওরা। আমার মনে হয় আমার যেভাবে যতবার দেখা হয়েছে অনেক অনুষ্ঠানে, অনেক জায়গায়, সেখানে অপরাজিতা থাকবে না এটা মেনে নেওয়াটাই কঠিন, কিন্তু কিছু করার নেই। থাকা এবং চলে যাওয়া এটা তো মানুষের উপর নির্ভর করে না, তাই স্বাভাবিকভাবেই আমরা সকলেই চলে যাব। প্রত্যেকেই কনফার্ম টিকিট নিয়ে বসে আছি কখন ট্রেন আসবে, সেই জন্য সেটা ওইখানে দেখবে ওই লেট হয় না, ওরা একদম কনফার্ম করা থাকে, সময় চলে ট্রেন। যাই হোক, এটাই জীবন, এটাই মানতে হবে। ও যেরকম প্রাণবন্ত ছিল, ও যেরকম ভালোবাসা দিতে পারতো আর ভালোবাসা কাটতে পারতো, সুতরাং ও কোথাও যেতে পারে না, ও এখানেই আছে, আমাদের মধ্যেই আছে। এখানেই হয়তো কোনো একটা সিটে কোথাও বসে আছে, কোনো জায়গায় বসে আছে, সবটাই দেখছে, সবটাই। অপরাজিতার সঙ্গে আমার না কি একটা অদ্ভুত সম্পর্ক ছিল। বিভিন্ন শিল্পীরা তাদের গানে, তাদের কবিতায়, তাদের স্মৃতিচারণায় অপরাজিতাকে বারবার ভালোবাসা অর্পণ করছিল। অপরাজিতার প্রয়াণের পর হঠাৎ করে জানা যায় তার কবিতা লেখার অভ্যাস ছিল। ভারী সুন্দর কবিতা লিখত সে। তার আলমারি থেকে একটি ডায়েরি পাওয়া যায়, যেটা কারুরই জানা ছিল না সে এত সুন্দর লিখতে পারে। সেদিনকে তারই স্বরচিত কবিতা আবৃত্তি করেন বহু বাচিক শিল্পীরা। এখন দুকুল লুপ্ত, অগ্নিময় অমার সমক্ষণ মোহ, ভিখারিকে সারা রাত হাসিয়ে কাঁদিয়ে, ওপরে কলঙ্কি চাঁদ চোখের জোয়ারে ভেসে যায়। বিশিষ্ট অভিনেতা তথা অপরাজিতার জীবন সঙ্গী রাহুল দা মনে করেন, আমরাও অনেকেই মনে করি অপরাজিতা সব সময় আমাদের সাথে আছে, এবং আমরা এটাও মনে করি তার স্মৃতিচারণা নিছক শোকসভা নয়, এক সেলিব্রেশন। কারণ অপরাজিতা মজার গান, আনন্দ ভালোবাসতো। তাই সেদিন উত্তম মঞ্চে হয়েছিল তার স্মৃতির সেলিব্রেশন। তোমাকে আমি ভালোবাসি আকাশের তারার মতো, সমুদ্রের স্বচ্ছ ফেনার মতো, জ্যোৎস্না রাতের মরুভূমির মতো,
কিংবা শাহজাহানের তাজমহলের মতো। তোমায় আমি ভালোবাসি কাঞ্চনজঙ্ঘার ফাঁক দিয়ে দেখা মনোরম সূর্যোদয়ের মতো, কিংবা মিরামার বিচে দাঁড়িয়ে দেখা নয়নাভিরাম সূর্যাস্তের মতো। তোমায় আমি ভালোবাসি টক ঝাল মিষ্টি নোনতার মতো, কিংবা বিরিয়ানি পোলাও কুর্তা কুরমার মতো। তোমায় আমি ভালোবাসি। অপরাজিতা চিরকাল বেঁচে থাকবে আমাদের মনে, আমাদের ভালোবাসায়, তার সুরে, তার ব্যবহারে। তাই তো সে অপরাজেয় ও অপরাজিতা।